2030 সালে 29টি মেডিকেল কলেজ রাজ্যে, বছরে মিলবে 4000 নয়া চিকিৎসক, বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী। রাজ্যের স্বাস্থ্য ক্ষেত্রে যে দ্রুত পরিবর্তন হচ্ছে এবং ভবিষ্যতে যে আরও উন্নতি হবে, গতকাল সেই কথাই জোর গলায় বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিন গৌহাটি মেডিকেল কলেজ হাসপাতালের প্রেক্ষাগৃহে 400 চিকিৎসকের হাতে নিয়োগপত্র তুলে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, 2030 সালের মধ্যে 29টি মেডিকেল কলেজ হবে রাজ্যে। প্রায় 4000 চিকিৎসক উত্তীর্ণ হবেন প্রতি বছরে। আর হাজার হাজার চিকিৎসকদের চাকরি দিতে স্বাস্থ্য পরিষেবার সম্প্রসারণ ঘটাতে হবে। জেলায় জেলায় মেডিকেল কলেজ ছাড়াও 2035 সালের মধ্যে 126টি সমজেলায় 100 বিছানার একটি ভালো হাসপাতাল নির্মাণের পরিকল্পনা রয়েছে সরকারের। এর ফলে গ্রামগঞ্জের মানুষ উন্নত চিকিৎসা পাবেন। হিন্দুরা রাখলে শূকরের মাথা রাখত, গরুর নয়, বললেন মুখ্যমন্ত্রী। এবার লক্ষ্মীপুরে এক নামঘরের পাশে গরুর খুলি ও অন্যান্য দেহ অবশেষ উদ্ধারের ঘটনায় 7 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে কংগ্রেস সাংসদ গৌরব গগৈয়ের এক বয়ানের উত্তরে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গতকাল বলেন, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ অর্থাৎ RSS এর সদস্য বা কোনো হিন্দু সম্প্রদায়ের লোক যদি মন্দিরে বা মসজিদে পশুর কাটা মাথা রেখে আসতো, তাহলে সেটা শূকরের হতো, গরুর নয়। লক্ষ্মীপুরের পুলিশ সুপার গুণেন্দ্র ডেকা বুধবার জানান, মঙ্গলবার রাত 9টা নাগাদ তারা খবর পান পানিগাঁও এলাকায় একটি নামঘরের পাশে গোমাংস পাওয়া গিয়েছে এবং এ নিয়ে উত্তেজনা দেখা দিয়েছে। স্থানীয় লোকদের অভিযোগের উপর ভিত্তি করে পুলিশ একটি মামলা দায়ের করে এবং শুরু হয় তদন্ত। গতকাল সকাল পর্যন্ত এলাকা থেকে 7 ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় এবং এদের মধ্যে একজনের বাড়ি থেকে গরুর কাটা মাথা সহ অন্যান্য অংশ উদ্ধার করা হয়। পুলিশ সুপার বলেন, প্রাথমিক তদন্তে আমরা যেসব তথ্য সংগ্রহ করতে পেরেছি সেই অনুযায়ী এই 7 ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের তদন্ত এখনো চলছে এবং আগামীতে আরও কিছু লোক গ্রেপ্তার হতে পারে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন আবু কালাম আলী, মোহাম্মদ রেজাক আলী, দিলবার হোসেন, মনসুর আলী, জাহিদুল ইসলাম, শাহ আলী এবং তার ছেলে দিলবার হোসেন। ঈদুল আজহা উৎসবের পর থেকে গতকাল অর্থাৎ বুধবার পর্যন্ত 60 জন লোককে গ্রেপ্তার করা হয়েছে। দায়ী সিন্ডিকেট, হিমন্তকে চিঠি সুস্মিতা দেবের। শিলচর কালাইন রোডে হারাং সেতু ভেঙে পড়ার জন্য দায়ী সিন্ডিকেট রাজ, এমনটাই দাবি সাংসদ সুস্মিতা দেবের। তিনি এই ঘটনার তদন্ত চেয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছে একটি চিঠি লিখেছেন। এছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে বলেছেন, পশ্চিমবঙ্গে সেতু ভাঙলে তিনি সমালোচনা করেন, অথচ বিজেপি শাসিত রাজ্যে এমনটা হলে তিনি চুপ থাকেন।